তো ওনারা আমাদেরকে জানান যে খেলাফত মজলিসকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই, এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। তৃণমূল সম্মেলনের জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে ওনারা আমরা যেটা জানতে পেরেছি যে গৃহায়ণ কর্তৃপক্ষ ওনাদেরকে এই আবেদন বিবেচনা করা যায় বলে একটা চিঠি অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন গণপূর্ত বিভাগ। আমরা 18 নভেম্বর, 27 এবং 28 ডিসেম্বর আমাদের কাউন্সিল এবং সম্মেলনের জন্য আমরা আবেদন করি এবং আমাদের আবেদনের প্রেক্ষিতেও গণপূর্ত বিভাগ জানায় যে এই মাঠ খালি থাকা সত্ত্বে তারা আমাদেরকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তাদের বিবেচনাধীন। এরপরে তারা গত 2রা ডিসেম্বর চূড়ান্তভাবে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানায় যে আমাদের জন্য 27 এবং 28 ডিসেম্বর এই বিভাগের জন্য এই মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে খেলাফত মজলিস একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সম্মেলনের আয়োজন করেছেন এবং তাদের পোস্টার আমরা দেখি। এমনকি আমরা সোহরাওয়ার্দী মাঠের মুখে একটা গেট দেখি যেখানে 28 ডিসেম্বর সম্মেলনের জন্য একটা গেট লাগানো হয়েছে। এই বিষয়টা জানার পরে আমরা গৃহায়ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, গণপূর্ত বিভাগের সাথে যোগাযোগ করি যে আপনারা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, আবার খেলাফত মজলিসকে একই দিনে কিভাবে বরাদ্দ দিলেন? কারণ আমাদের তো বড় অনুষ্ঠান, খেলাফত মজলিসের অনেক বড় অনুষ্ঠান। তো ওনারা আমাদেরকে জানান যে খেলাফত মজলিসকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই, এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। তো বিষয়টা একটু বিব্রতকর এবং বিভ্রান্তিকর হওয়ার কারণে আমরা খেলাফত মজলিসের সাথে যোগাযোগ করি। খেলাফত মজলিস আমাদেরকে দেখায় যে ওনাদেরকে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা সেখানে টাকাও জমা দিয়েছে। আমরা দেখলাম যে আমাদেরকে টাকাও জমা দেওয়া হয়েছে, টাকা বরাদ্দ পত্র দেওয়া হয়েছে, আবার ওনাদেরকেও টাকা জমা নেওয়া হয়েছে। বাস্তবে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে খেলাফত মজলিসকে তারা যে চিঠি দিয়েছে সেখানে চূড়ান্ত বরাদ্দের অনুমতিটা দেয় নাই, কিন্তু তাদের কাছ থেকে টাকা বরাদ্দ নিয়েছে, টাকা জমা নিয়েছে। আর আমাদের কাছ থেকে টাকাও জমা নিয়েছে, চূড়ান্ত বরাদ্দ পত্র দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন গত 2 দিন ধরে এই নিউজটা এসেছে যে একই মাঠে দুটো সম্মেলন এবং এটা নিয়ে খুবই একটা স্পর্শকাতর আলোচনা সব জায়গায় হচ্ছে। একটা বন্ধু প্রতিম দুটো সংগঠনের মধ্যে এটা নিয়ে যথেষ্ট ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে। আমরাও পোস্টার ছাপিয়ে ফেলেছি, পোস্টারের অনুমোদন হয়েছে, আমাদের ডিজাইন হয়েছে, আমাদের দেশ বিদেশ থেকে লোকেরা বাংলাদেশে আসার জন্য আমরা সব আয়োজন শেষ করেছি। আমাদের সমস্ত অতিথিরা দাওয়াত পেয়েছেন এবং আমরা আমাদের প্রস্তুতির প্রায় 80% আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি।